আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن ينال الله لحومها ولا دماؤها। আমরা সবাই কোরবানি করি, জন্তুকে আমরা জবাহ করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম তোমরা যে জন্তুটাকে জবাহ করলে, কোরবানি করলে, ওই জন্তুর রক্ত এবং মাংস আমি আল্লাহর কাছে কোনোটাই পৌঁছাই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণেই বললেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তবে আমি রব্বুল আলামিন, বান্দা তোমার অন্তরে আমার প্রতি যে ভয় আছে সেই ভয়টা শুধুমাত্র দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার মাঝ থেকে আল্লাহ তাআলা শুধু তাকওয়াটা দেখেন। এই যে কোরবানির জন্তু, এই জন্তুর দিকে আল্লাহর কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ তার রক্তটাও নেই না, তার গোশতটাও নেই না। জোরে আরেকবার সুবহানাল্লাহ। যদিও বর্তমানে আমরা যখন সমাজের মধ্যে কোরবানির জন্তু ক্রয় করি, আমি নিজ কানে গত সপ্তাহে এই কথা পর্যন্ত শুনেছি যে ওই গরুটা কেনা যাবে না। ওই গরু যদি কিনি তাহলে এত টাকা দামের গরু কেজিতে 1000 টাকার উপরে হয়ে যাবে গোশতের পরিমাণ। জোরে কর নাউজুবিল্লাহ। ও চিন্তা করতেছে, এই গরুটা যদি আমি ক্রয় করি এই টাকার মধ্যে, তাহলে যে পরিমাণে আইডিয়া করেছে গোশত, এই গোশতটার দাম 1000 টাকা কেজি, তার থেকে বেশি হয়ে যাচ্ছে। এই কারণে বলতেছে এটা লস হবে। আমি জানতে চাই ভাই, এই কোরবানির জন্তুকে জবাহ করলাম, গোশত বিতরণ করলাম, এই যে কোরবানি দিচ্ছি, এটাতে কোনো কারো ব্যবসায়িক লাভ লসের কোনো প্রশ্ন আসতে পারে? সকলে বলেন পারে? যে ব্যক্তি ব্যবসায়িক টেন্ডেন্সি বা মন মানসিকতা নিয়ে কোরবানি দিবে, তার আমল শেষ, সালাও আল্লাহর কাছে কোনোটা কবুল হবে না। আজকে আয়াতে কারিমে আল্লাহ বলেন, আমার কাছে রক্তও পৌঁছাই না, ওই জন্তুর গোশতও পৌঁছাই না, তবে যেটা পৌঁছাই কোরবানি দাতা ওই জন্তুর মালিকের মনের মধ্যে আমি আল্লাহর প্রতি ভয় আছে কিনা, ওই তাকওয়াটাই কেবল আমি আল্লাহ দেখি। জোরে আরেকবার সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহর কাছে যদি রক্ত না যায়, গোশতও না যায়, তাহলে যাইটা কি? আল্লাহ বললেন তাকওয়া। এখন প্রশ্নটা হলো, একটা কোরবানির জন্তু, সেটা হতে পারে গরু, হতে পারে উট, দুম্বা কিংবা ভেড়া অথবা খাসি। তাহলে এই জন্তুটার মধ্যে শুধু রক্ত আর মাংস, এছাড়া কি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই? সকলে বলেন আছে না নাই? একটা জন্তুর চামড়া আছে, একটা জন্তুর হাড় আছে, একটা জন্তুর আরো অন্যান্য বিষয় তার মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা কেন এই দুইটা কথা বললেন? রক্ত আর মাংসের কথা শুধু আয়াতে আনলেন, অন্য কোনো বিষয়ের কথা আনলেন না। যদি আমরা বর্তমানে জানি, একটা গরু কিংবা ছাগল, এই জন্তুগুলোর যে হাড় হয়, এই হাড়গুলো দিয়ে চিরুনি তৈরি হচ্ছে, আবার চামড়া দিয়ে অনেক সময় জুতা তৈরি হচ্ছে। তাহলে কি আল্লাহর কাছে এগুলো বেদামি? অথবা কেন গোশত এবং আল্লাহ পাক রক্তের কথা বললেন? এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ কেন বললেন যে জন্তুটা রক্ত আর গোশত আমি আল্লাহ নেব না? আল্লাহ তো বলতে পারতেন ওই জন্তুর আমি কিছুই নেব না, ওই জন্তুর আমি কিছুই নেব না। আসলে কি আল্লাহ কিছু নেই? আল্লাহ কিছু নেই না, বরং আল্লাহ বলতে পারতেন জন্তুর আমি কোনো অংশই নেব না। তবে হ্যাঁ, এখানে আল্লাহ পাক শুধু রক্ত আর গোশতের কথা বলে একটি বিষয়কে সুন্দর করে উপস্থাপন করতে চেয়েছেন, সেটি আমি আজকে আলোচনার মধ্যে আনবো। কেন আল্লাহ তাআলা রক্ত আর গোশতের কথাই শুধু বলেছেন? আমরা একটু মনোযোগ বাড়িয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে জানি এই কোরবানিটা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই চালু হয়েছে। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়
এই কোরবানির ধরনটা ছিল একটু ভিন্ন। ভিন্ন নবীর সময়, ভিন্ন উম্মতের সময় ভিন্ন ভিন্নভাবে কোরবানি দেওয়া হতো। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ পাক কোরবানিকে আবশ্যক করেছিলেন, তবে এর ধরন ছিল একটু আলাদা। যেমন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কোরবানি ছিল, এই কোরবানিটার ধরন এবং কবুলিয়াতের মাধ্যম ছিল একটু ডিফারেন্ট বা আলাদা। কেমন ছিল? আল্লাহ তাআলা কোরআনে বিশদভাবে ঘটনার বর্ণনা করেছেন। আমি সংক্ষিপ্ত করে বলি। আদম পয়গম্বর আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এই যে দুইজন যখন দুনিয়াতে আসলেন, আদম আর হাওয়া তাদের ঔরসে ছেলে মেয়ে জন্মগ্রহণ করত। এই ছেলে মেয়ের তৎকালীন সময়ে বিবাহের একটা নিয়ম ছিল যে যেই জোড়ার সঙ্গে একটা ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করবে, টুইন, যমজ করে, এক ছেলে এক মেয়ে, একবারে পরের বাড়ি আবার এক ছেলে এক মেয়ে। আদম হাওয়া এইভাবে জন্মগ্রহণ করাতো। এক ছেলে এক মেয়ে এইবারে জন্মগ্রহণ করলো, পরের বারে আরেক ছেলে আরেক মেয়ে। তৎকালীন সময়ে শরিয়ে বিধান হলো এই ছেলেটা পরের পক্ষের মেয়েটারে বিয়ে করবে, আর এই মেয়েটারে পরের পক্ষের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হবে। এটা আল্লাহ পাকের শরীয়ত, আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন এই নিয়ম নীতিটা। আচ্ছা, এখন আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম যদি কেউ পছন্দ না করে, তাহলে কি আল্লাহর পেয়ারা বান্দাদের তালিকায় সে নিজের নাম লেখাতে পারবে? সকলে বলেন পারবে? তাহলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এই যে জন্ম দিলেন, এই যে বিবাহের বন্ধনটা তারা আবদ্ধ করতে লাগলেন, এই বিধানটা দিয়েছিলেন কে? আল্লাহ পাক। কিন্তু ঘটনা ঘটলো কোথায়? আদম হাওয়া যখন জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে তার তৎকালীন সময়ে যে ঝামেলাটা তৈরি হলো সেটা হলো তার দুটো সন্তান ছিল। একটা ছেলে সন্তান, নাম ছিল হাবিল, আরেকটা ছেলে সন্তান পরের বারে, তার নাম ছিল কাবিল। এই হাবিলের সঙ্গে বিবাহ হবে পরের পক্ষের যেই মেয়েটা তার, আর কাবিলের সঙ্গে আগের পক্ষের, মানে এই জোড়ার সঙ্গে এই জোড়ার বিয়ে হবে। তো হাবিলের সঙ্গে যেই মেয়েটার বিয়ে হবে তার চেহারাটা ছিল একটু সুন্দর, আর কাবিলের সঙ্গে যার বিবাহের শরী সমাধান বা আইন বা রুলস পাস হয়েছে, সেই মেয়েটা তুলনামূলক একটু চেহারায় কমা। তখন কাবিল বলল যে আমি আমার এই পক্ষের এই মেয়েকে বিয়ে করব না, বরং হাবিলের সঙ্গে যে মেয়ের বিবাহ বন্ধনের শরী বিধান নাজিল হয়েছে, আমি এটা তোয়াক্কা না করে আমি হাবিলেরটারে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। এই যে হাবিল আর কাবিলের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল, দুইজনই একজনের বিয়ে করতে চায়। আজও দেখবেন পৃথিবীতে আমাদের ভেতরেও এইরকম সমস্যার সমাধান, কিন্তু আমরা দেখতে পাই না। অনেক সময় সমস্যা বেঁধেই যায় যে একটা মেয়ের পেছনে অনেকগুলো ছেলে ঘুরঘুর করে ঘোরে। কথা বলেন, আছে না নাই? সমাজের মধ্যে একটা মেয়ের চেহারা যদি সুন্দর হয়, দেখবেন পাগলা কুকুরের মতো অনেক যুবক বখাটেরা আছে, তার বাড়ির আশেপাশে ঘুর করে। তাদের কোনো দিনে কাজ নাই। অথচ তারা যদি নিজেরা একটু প্রতিষ্ঠিত হতো, নিজেদের আত্মসংযমের মাধ্যমে নিজেদের চরিত্রটাকে হেফাজত করতে পারতো, তাহলে দেখতেন উল্টা চিত্র হতো। বরং ওই ছেলের কোনো মেয়ের পেছন পেছন ঘোরা লাগতো না, ওই ছেলের পেছনে পেছনে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার অভিভাবক মহল লাইন ধরতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য চরিত্রকে হেফাজত করতে হবে, নিজেকে আত্মসংযমী করতে হবে, নিজের চরিত্রটাকে উন্নত চরিত্রে পরিণত করতে হবে। তবে যিনি সম্মান বাড়াবেন, ও ভাইয়েরা বলেন তো, সম্মান বাড়ানোর মালিক কে? আল্লাহ তাআলা। হাবিল বলল ঠিক আছে, আমার কোনো কথা নাই। বাবার কাছে তিনি বিচার দিলেন। বাবা তো নবী, তিনি শরঈ কোনো আদেশ ছাড়া বা ইঙ্গিত ছাড়া কোনো সমাধান দিতে পারেন না। কারণ আদম আলাইহিস সালাম নবী হতে পারেন, নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দেওয়ার এই পাওয়ার, এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই, কোন নবীকেই দেওয়া হয় নাই। বরং যেটা ওহী করা হতো সেটাই কেবলমাত্র নবী আলাইহিস সালামরা পালন করতেন। যেমন আমাদের নবী পয়গম্বরে আরাবে জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পর্যন্ত বলা হয়েছিল ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি কোনো কথা মন গড়া বলবেন না, কেবলমাত্র ওই কথাটা বলবেন
যেই কথাটা আল্লাহ ওহী করে তাকে জানিয়েছেন, কেবলমাত্র সেই কথাটাই তিনি বলবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন। সমস্যা বাড়ছে, দুইটা ছেলে, আমার একটা মেয়েরই বিয়ে করতে চাই, তাহলে এটা আমি কার ভাগে দেব? আল্লাহর পক্ষ থেকে। মনোযোগ বাড়ান, সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা জারি হলো, দুইটা ছেলে তোমার হাবিল আর কাবিল স্যাক্রিফাইস করবে, কোরবানি করবে। আমি আল্লাহর কাছে যার কোরবানিটা কবুল হবে, সেই ছেলেটাই এই মেয়েরে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি শুরু হয়েছে কিন্তু অনেক আগে থেকে। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কোরবানি চালু হয়েছে, তবে সিস্টেম ছিল আলাদা। তৎকালীন সময় দুইজন এখন রাজি হয়ে গেল, ঠিক আছে কোরবানি করব। কোরবানিটা কি? কোরবানি শব্দটা আসছে কারুবা ইয়াকরবু থেকে। এই কারবন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী, কাছাকাছি হওয়া, কাছাকাছি হওয়া। কোরবানি শব্দের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত। সকলে মনোযোগ বাড়ান, কোরবানির পারিভাষিক সংজ্ঞা হলো কোরবানি এমন একটি ইবাদত, যেই ইবাদত সম্পন্নের মাধ্যমে রব তার বান্দা এই দুয়ের নৈকট্য অর্জন হয়, কাছাকাছি হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছাকাছি হওয়ার যেই মাধ্যম হিসেবে ইবাদতটা রয়েছে, এই ইবাদতটার নামই হচ্ছে কোরবানি। আরেকবার সুবহানাল্লাহ। তার মানে আমরা যে কোরবানিটা করছি, এই কোরবানির মাধ্যমে উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের কাছাকাছি হতে পারা। আর আল্লাহর কাছাকাছি যারা হতে পারবে, আল্লাহর রিদা-মন্দি হাসিল যারা করতে পারবে, কেবলমাত্র সাকসেস তারাই হবে। আরেকবার সুবহানাল্লাহ। হাবিল কাবিল দুই ভাই, আইন জারি হলো, তোমরা দুইজন আল্লাহর রাস্তায় কোরবানি করো। তৎকালীন কোরবানির সিস্টেম ছিল নির্দিষ্ট পছন্দের কোনো জিনিস, আপনার কাছে যে জিনিসটা পছন্দ, অন্যের কাছে যে জিনিসটা সব থেকে দামি ও পছন্দের, সেটা নির্দিষ্ট একটা পাহাড়ের চূড়ায় রেখে আসতে হতো। নির্দিষ্ট একটা পাহাড়ের চূড়ায় আমার প্রিয় বস্তু, আমার প্রিয় জিনিস আমি রেখে আসব। তৎকালীন সময়ের নিয়ম ছিল, ওই রেখে আসা বস্তু বা জিনিসটাকে যদি আকাশ থেকে একটা আগুন এসে পুড়িয়ে ভস্ম করে ছাই করে দিত, তাহলে বোঝা যেত ওই ব্যক্তির কোরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনি সবাই কোরবানি করতে যাব, পাহাড়ের চূড়ায় গিয়ে আমার আপনার প্রিয় বস্তুটাকে রেখে আসব, আসমান থেকে আগুন এসে যেটাকে পুড়িয়ে দেবে, বোঝা যাবে, সবাই বুঝতে পারবে এই ব্যক্তির কোরবানিটা আল্লাহ কবুল করেছেন। আরেকবার সুবহানাল্লাহ। হাবিল আর কাবিল চিন্তা করলো, তাই তো, কি করা যায়? হাবিল তার ব্যবসায়িক কিছু পণ্য, যেগুলো অনেক মান সম্পন্ন, অনেক ভালো ভালো পণ্য, সেইগুলো নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আর কাবিল তার ব্যবসায়ের পণ্যের মধ্য থেকে বাছাই করে করে কিছু ড্যামেজ, আমাদের এলাকায় বলে অনেক সময় সবজি করে, লিচু করে, ওই যে ক্যারেট করে না, প্রক্রিয়াজাত করে, বের হয়ে যায় যেগুলো, ওইগুলোরে বলে ক্যাট। কি বলে? কি বলে? ক্যাট বলে, বাতিল বলে। ওই বাতিলগুলোর তালিকা মধ্য থেকে কাবিল কিছু সম্পদ গিয়ে তার অন্য একটি পাহাড়ের চূড়ায় রেখে আস। দৃশ্যমান হলো এমন, আল্লাহ পাকের পক্ষ থেকে রিদা-মন্দি হাসি দিয়ে আসছে, পাহাড়ের চূড়ায় রেখে আসছে হাবিল তার সম্পদকে, অন্য পাহাড়ের চূড়ায় কাবিল তার সম্পদকে রেখে আসছে। দেখা গেল আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিল তথা সেই ভালো ভাই, যেই ভাইটি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করছে, বাবার মুখের উপরে কোনো তর্ক করে নাই, নিজে জোর অহেতুক কোনো দাবি করে নাই, তার কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়ে ছাই করে দিল, মানে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কাবিলের যে সম্পদ ছিল অন্য পাহাড়ে, সেটা আর পুড়ে যায় নাই, আকাশ থেকে আগুনও আসে নাই, তার কোরবানি কবুলও হয় নাই। আদম আলাইহিস সালাম তখন দুইজনকে ডেকে বললেন, বাবা, হাবিলেরটা অ্যাকসেপ্ট হয়েছে, কবুল হয়েছে, সুতরাং রায় তার পক্ষে যাবে, এই মেয়েকে বিয়ে করবে হাবিল। জোরে আরেকবার সুবহানাল্লাহ। কাবিলেরটা কবুল হয় নাই। কাবিল তখন চিন্তা করলো, হারে, আমি চাইলাম এই রে, আল্লাহর পক্ষ থেকে নিয়ম আসলো, নিয়মও মানলাম, কিন্তু কবুল হলো না, আমি মানবো না। পরবর্তীতে চক্রান্ত করে ভাইকে বললেন, এদিকে আয়। ভাইকে তিনি জোর করে হত্যা করেছে। এই যে কাবিল হাবিলকে সে সময় হত্যা করলে, এখান থেকে একটা শিক্ষা বের হয়। দেখেন,
মনোযোগ আছে সবার? মনোযোগ আছে? বাহিরে যে গরম, এখানে ঠান্ডা। এসে একটু বসেন, অনেকের ঘুম ঘুম ভাব চলে আসবে। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো, আরেকবার আল্লাহু আকবার। হাবিলেরটা কবুল হল। আমি আপনি একটু চিন্তা করি, এক সেকেন্ডের জন্য মেনে নেন তৎকালীন শরিয়াত বর্তমান বাংলাদেশের জন্য, আপনি একটা মিনিটের জন্য মেনে নেন যে ওই নিয়মটা আমাদের জন্য জারি হয়ে গেল বাংলাদেশের জন্য, যে কোরবানির জন্তুটা পাহাড়ে রেখে আসবো, যারটা কবুল হবে আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে পুড়ায় দেবে। আমার মন বলে বাংলাদেশের 100 জনের 99 জনের কোরবানির জন্তু ওই পাহাড়ের চূড়ায় পড়ে থাকতো, আগুনও আসতো না, পুরাইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ ম্যাক্সিমামের এই অর্থের মধ্যে ম্যাক্সিমামের হারাম ইনক্লুড রয়েছে, সম্পৃক্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখ লাগে সেই শরিয়াত আমাদের মাঝে নেই। কারণ আমি একদিন বলেছিলাম আল্লাহর অসংখ্য নামের মধ্যে সত্তার একটা নাম। জোরে কোন আল্লাহু আকবার। সত্তার শব্দের শাব্দিক অর্থ হলো গোপনকারী, আবৃতকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে গিয়ে তার উম্মতের গোনাগুলোকে আল্লাহ সত্তার নামের খাতিরে ঢেকে রেখেছেন। জোরে সুবহানাল্লাহ। আমাদের গোনাগুলো যদি প্রকাশিত হতো, গোপনে গোনা, প্রকাশ্যে গোনা, সব গোনাগুলো যদি সমাজস্থ মানুষগুলো জানতো, আমি আপনি যে পরিবারে আছি ওই পরিবারের সন্তানগুলো আমার আপনার পরিচয় দিত না, তোমারে বাবা বলবো না, কারণ তুমি এই গোনা করছো। এমন এমন গোনা আমরা করে ফেলেছি। আমরা সমাজে কত সম্মানের আসনে আদিষ্ট হয়েছি, অথচ গোপন গোনাগুলো যদি প্রকাশিত হতো, আজকে সমাজের মানুষ আমাদেরকে ওই রাস্তায় রাখতো না, ওই জায়গায় রাখতো না, সম্মানের আসনও দিত না। এমনও গোনা আমরা করে ফেলেছি। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা নবীর উম্মত হতে পেরেছি। সৌভাগ্য এটা যে আল্লাহ গোপনে যে গোনা করেছে, গোপনে মাপ চাইলে আল্লাহ গোপনেই তার গোনাগুলোকে মাফ করে দেবেন। এজন্য গোপনে আমরা মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। কাবিল এবার কি করলো? হাবিলকে হত্যা করলো। হত্যা করে তৎকালীন সূরা মায়েদার মধ্যে সুন্দর করে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, সেদিকে যাব না, অনেক বিষয় সামনে। একটা জায়গায় ভাইয়ের লাশ পড়ে আছে। এখন ভাই কি চিন্তা করতেছে, আমি কেমন করে, হত্যা তো করে ফেললাম, লাশটারে তো গুম করা লাগবে, কেমন করে গুম করি, কেমন করে এরে আমি মানুষের চক্ষু থেকে অন্তরাল করি, একটু আড়াল করি। চুপ করে চিন্তা বিমগ্ন হয়ে বসে আছে, একবারে বিভোর ভাবে চিন্তা করতেছে কি করা যায়। আল্লাহ বলেন কোরআনে সুন্দর করে, আমি সঙ্গে সঙ্গে 2টা কাক তার কাছে পাঠিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা কাক পাঠিয়ে দিলাম। কাক পাখিরে পাঠিয়ে দেওয়া হলো। এক কাক পাখি আরেকটার সঙ্গে ঠোকরা ঠুকরি শুরু করলো। ঠোকরা ঠুকরি শুরু করতে করতে এক পর্যায়ে একটা কাক অন্য কাকরে হত্যা করে ফেললো। এবারে যে হত্যা করা কাক মারা গেছে, ডেথ। অন্য কাকটা তার পায়ের নখর দিয়ে খুঁড়ে 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 মাটি খনন করলো, গর্ত করলো। এবার মুখ দিয়ে নখ দিয়ে টেনে টেনে ওই মৃত লাশ কাকটারে তার মধ্যে ফেললো। আশপাশের মাটিগুলো দিয়ে ঢেকে দেওয়া হলো। কাবিল দৃশ্যটা দূর থেকে দেখতেছে, আরে আমি মানুষ, কাকের মধ্যে কি সুন্দর বুদ্ধি, আমার মধ্যে বুদ্ধি নাই। সেও তাই করলো, মাটি খনন করে করে তার ভাইয়ের ডেড বডিটা সেখানে রেখে দিল। এই থেকে চালু হলো মানুষ মারা গেলে এইভাবে মাটি দিতে হয়। আল্লাহু আকবার। আসতেছিলাম, ওই যে আপনাদের মসজিদের বারান্দায় দেখলাম কবর খনন করা হয়, যোগাযোগ করেন, নাম দিয়ে লেখা আছে, নাম্বার দেওয়া। অনেক জায়গায় কবর খনন করে, এমন অনেক মানুষ আছে কবর খুঁড়তেছে, সিগারেট ফোঁকাইতেছে আর কবর খুঁড়তেছে। এমন মানুষ আছে না নাই? গাঁজার গোলকে সকালবেলা 3বার টান মারছে, এসে বলতেছে অমুক জনে মরছে। ও কয় আলহামদুলিল্লাহ, মানে ওর ইনকামের রাস্তা খুলে গেছে। মানে গাঁজার কলকিতে সকালবেলা চমক দিতেছে, আবার কবর খুঁড়তেছে, সিগারেট ফোঁকাইতেছে। আচ্ছা বলেন, এই যে কবর খননের কাজটা একটু কি হৃদয়ে জায়গা দেয়, মানে সাড়া দেয় না? ওই জায়গায় হয় আমার আত্মীয়, না হয় আপনার আত্মীয়, যে না কেউ শুয়ে তো থাকবে। আপনি যদি ডিনেই করেন, এতটাই যদি অবহেলা করেন, তাহলে ওই জায়গায় ভালোভাবে মাটি দেওয়ার কি দরকার? এজন্য এমন কাউকে দিয়ে আপনি কবর খনন করানোর চেষ্টা করবেন যেই ব্যক্তিটা একটু হলেও ভালো মানুষ। আমরা বলি ইনশাআল্লাহ। ওই যে সিগারেট খোর, মদ খোর, বিড়ি খোর, এদেরকে দিয়ে কবর খোঁড়ানোর কাজটা থেকে বিরত থাকেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ওদের ছাড়া তো পাওয়া যায় না। আসলে সত্য কথা, ওদের ছাড়া পাওয়া যায় না। আবার লাশ ধোয়ানোর জন্য অনেক মানুষ পাওয়া যায় না। লাশ ধোয়াবে নিজের বাবার লাশ, সন্তান বলে না রে পারি না, ভয় করে।
নিজের সন্তান, নিজের নাতি, পরিবারের মধ্যে এমন আত্মীয় স্বজন আছে, কেউ যদি পরিবারস্থ মারা যায় তার লাশের কাছে পর্যন্ত যেতে চায় না, যেতে চায় না, ভয় করে। এটা হচ্ছে আমাদের জন্য হতভাগার একটা চিত্র, আমাদের জন্য কপাল পোড়ার একটা চিত্র। এই কাজগুলো একটু নিজেরাই করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন, আমি সন্তান, আমার বাবাকে যতটা শ্রদ্ধা নিয়ে, যতটা ভালোবাসা মহাব্বত নিয়ে লাশটা ধৌত করাতে পারবো, অন্য এসে কিন্তু দায়ী ঠেলা কাজ করতে পারবে। তার ভিতরে কিন্তু মহত্ব, প্রেম, ভালোবাসা এবং আকর্ষণ কাজ করবে। শুধু দায়ী ঠেলা কাজ করবে, কোনো রকম ধোঁয়ায় প্যাকেট করতে পারলেই যেন তার বাঁচা। সুতরাং এই কাজগুলো একটু আমরা নিজেরাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পড়েন, কাবিল হাবিলকে ওই জায়গায় দাফন করলো, এই থেকে দাফনের সিলসিলা জারু হলো। তবে দেখেন তাফসিরে একটি কথা, যেহেতু কথা আসলো বলি, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, কিয়ামতের আগ দিন পর্যন্ত সব হত্যাকাণ্ডের একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কিছুদিন আগে একটা বাংলাদেশের এমপি ভারতের কলকাতায় গিয়ে একবারে গায়েব হয়ে গেছে, তার কোনো কিছু পাওয়া যায় নাই, তার কোনো কিছুই পাওয়া যায় নাই। এইভাবে কিন্তু একদিন আমাদেরকেও চলে যেতে হবে, হয়তো আমাদের পাওয়া যেতে পারে। তো মানুষ কোথায় মারা যাবে, এখন প্রশ্ন আসছে আমাদের কাছে, হুজুর কারোর তো কবর নেই, ও তো লাশই পাওয়া যায় নাই, কবর দেবে কি? তাহলে কি ওর কবরে সওয়াল জবাব হবে না? প্রশ্ন আসতে পারে কি পারে না? ও তো কবরই হয় নাই, ও তো লাশ নাই, তাহলে তার কবরে সওয়াল জবাব কি? মনে রাখবেন, সবার যে নসিবে কবর হবে বিষয়টা এমন নয়, বরং এটা হচ্ছে একটা জগৎ। আর মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলমে বারজাখ। কি বলা হয়? আলমে বারজাখ। কবরের যে জিন্দেগিটা আমরা বলি, এটা আলমে বারজাখ। আমার আল্লাহ তো এমন মহৎ আল্লাহ, আমার আল্লাহ তো এমন ক্ষমতাধর আল্লাহ, যে আল্লাহ যদি বলেন কোন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। যে আল্লাহ আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্বে আনতে পারলেন, সেই আল্লাহকে আমাদেরকে বিলীন হয়ে যাওয়া, ধুলায় ধূসরিত হয়ে যাওয়া ডেড বডিকে একত্রিত করতে পারবেন না? পারবেন কি পারবেন না? পারবেন। হাবিল মারা গেল, কাবিল সেখান থেকে জয়ী সাময়িকভাবে হলো, কিন্তু পরাজয় গ্লানি নিয়ে সে এখনো পর্যন্ত আছে। কারণ কিয়ামত পর্যন্ত সকল হত্যাকাণ্ডের একটা পার্সেন্টেজ তার আমল নামায় চলে যাবে। আমরা এখান থেকে শিক্ষা নিলাম যে কোরবানি আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য যে আমল করা হয় সেটাই কোরবানি। আর কোরবানির ধরন এক এক নবীর সময় এক এক রকম ছিল। আমাদের যেই ধরনটা, এটা আসছে দুইজন বাপ বেটার স্যাক্রিফাইসের মাধ্যমে। একজনের নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুই বাবা এবং বেটার কথোপকথনটা কোট করে দিয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি স্বপ্নে দেখিয়ে দিলাম, তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো। তিনি চিন্তা করলেন, এক এক দিন এক এক রকম জিনিস তিনি স্যাক্রিফাইস করা আরম্ভ করে দিলেন। তবু ওই একই স্বপ্ন বারবার রিপিট তিনি দেখতে থাকলেন, তোমার কোরবানি হয় নাই, আবার করো। এক এক দিন এক একটা জিনিস স্যাক্রিফাইস করেন, কিন্তু কোরবানি কবুল হয় না। শেষমেশ তিনি চিন্তা করলেন, আহারি আমার প্রিয় জিনিস কোনটা, আমি এটা এখনো খুঁজে পাচ্ছি না। অথচ তিনি চিন্তা করে শেষের দিকে এসে এই চিন্তাটা করলেন যে বার্ধক্যে আমি উপনীত হয়েছি, বুড়া বয়সে আমার একটা ছেলে সন্তান আল্লাহ দান করছে, আমার কাছে তো এর চাইতে প্রিয় আর কিছু দেখতেছি না। সুবহানাল্লাহ পড়েন না? যাদের বয়স অনেক হয়ে গেছে, শেষ বয়সে যাদের সন্তান ঘরে আসছে, সেটা হোক ছেলে হোক মেয়ে, তার কাছে যে কতটা প্রিয় সে সেই ব্যক্তি ছাড়া, ভুক্তভোগী ছাড়া পাশের জন্য বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার কাছে আমার ইসমাইল ছাড়া আর তো প্রিয় আমি চোখে দেখি না, তাহলে তাকেই কোরবানি করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি চেয়েছিলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এমন একটা সন্তান আল্লাহ তুমি আমারে দিও। আমরাও আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সেম সন্তান, এই দোয়াটা আমরাও আল্লাহর কাছে করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার বান্দাদের মধ্য থেকে একটা নেককার সন্তান এ আল্লাহ আমাদেরকেও দান করো। পড়ে না আমিন? তো তার অবস্থা যেন ওইরকম না হয়। এক হুজুর প্রতিদিন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান দাও নেককারদের মধ্য থেকে। হঠাৎ করে একজন মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছিল, আসছে, আসার পরে চিন্তা করলো কি ব্যাপার, নামাজ পড়লাম কয়েক ওয়াক্ত, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে ইমাম সাহেব খালি একই দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান দাও নেক সন্তান।
কৌতূহল বশত ইমাম সাহেবের নামাজ থেকে ফারেক হয়েছে। ইমাম সাহেব বিয়ে করছেন কয় বছর? বলে কেন, বিয়ে করা তো অনেক বছর হয়ে গেল, প্রায় 1.5 যুগের কাছাকাছি। 1.5 যুগ হয়ে গেছে, এখনো সন্তান হয় নাই। কয় সন্তান হয় নাই মানে? সন্তান 7টা 8টা। বলেন কি? তারপরেও এখনো পর্যন্ত 7টা 8টা সন্তান হওয়ার পরেও প্রতি ওয়াক্তে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে সন্তান আপনি চেয়েই যাচ্ছেন। আমাদের অবস্থা এরকম হবে না, বরং আমরা এইরকম চাইবো যে এইগুলো সন্তান হয়ে গেছে ওইগুলোরেও যেন আল্লাহ সালেহ বান্দা বানায় দেয়। কোন আমিন। কারণ একটা সন্তান যদি কুসন্তান হয়ে যায়, তার জন্য পিতা মাতা পরিবার সমাজ কতটা যে পেরেশানিতে থাকে কেবলমাত্র তারাই তথা ভুক্তভোগীরাই বোঝে। একটা সন্তান যদি কুসন্তান হয়ে যায়, ওই পরিবার দায় গ্লানি বইতে বইতে প্রায় শেষ হয়ে যায়, কাউরে বলতেও পারে না, সহ্যও করতে পারে না, কারণ নিজের সন্তান। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা কুসন্তান আছে, অবাধ্য সন্তান আছে, তাদেরকে তুমি সুসন্তানে পরিণত করে দাও, করি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, একদিন ডেকে তার সন্তান ইসমাইলকে বললেন, ইসমাইল বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে কুরবানি করতেছি, জবাহ করতেছি। সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটি শিক্ষা আছে। নবী আল্লাহর পয়গম্বর, তিনি স্বপ্নে দেখেছেন, এই স্বপ্নে দেখাটা তার জন্য আদেশ হয়ে গেছে। কারণ আমরা দেখেছি ওহী অবতীর্ণের যতগুলো ধরন আছে, স্বপ্ন হচ্ছে একরকম। এখান থেকে স্পষ্ট মুফাসসিরিনে কেরাম ব্যক্ত করেছেন, নবীগণের স্বপ্নটাই কেবলমাত্র ওহী, নবীদের স্বপ্নটা কেবলমাত্র ওহী। কোন ব্যক্তির স্বপ্ন কখনো কোনো শরীয়তের দলিল হতে পারে না। যদিও বর্তমান বাংলাদেশে কিছু কিছু মুরব্বীর এই স্বপ্নকে শরীয়ত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এগুলো রুখার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীদের স্বপ্ন বাদে কোনো ব্যক্তির স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে, একটু জোরে বলেন, পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে যখন বললেন, বাবা আমি স্বপ্নে দেখলাম এই, সন্তান সেই রকম ইমানি দীপ্ত চেতনা নিয়ে বলল, বাবা দেখেছেন যাহা করেন তাহা, আমি স্যারেন্ডার। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমারে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারেই পাবেন। আল্লাহু আকবার। তিনি কিন্তু বলতে পারতেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবির। তিনি বলতে পারতেন, বাবা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি তা বলেন নাই। তিনি শব্দ চয়ন করেছেন, বাবা আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের কাতারে। তার মানে এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটা 1 বছর না বহু বছর। তার মানে ইসমাইল শুধু স্যাক্রিফাইস করে নাই, ধৈর্যের পরীক্ষা দেয় নাই, বরং যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই আগমন করেছিলেন এবং করবেন, তারাও ধৈর্যের পরীক্ষা দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের তালিকায় যদি অন্তর্ভুক্তি হতে হয়, তাহলে আমরাও ধৈর্যের পরীক্ষা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ঈমান আনো, তুমি যদি মুমিন হও, আমি আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাও। সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আল্লাহ বললেন, 2টা মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ, 2 নম্বর হচ্ছে নামাজ। এই নামাজ আর ধৈর্য ধারণের মাধ্যমে কেউ যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সুন্দর লাগলো সেই দৃশ্যটা। আল্লাহ তাআলা কোরআনে কোট করলেন, বাবাও রাজি, সন্তানও রাজি। 2 জন যখন হয়ে গেল রাজি, এবার কোরবানি করার জন্য চলে গেলেন একটি জায়গার মধ্যে। জায়গায় গিয়ে কোরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে মন দেখা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ছুরিটা চালনা। আল্লাহ বলেন, বিযিবহিন আযীম, আমি আসমান থেকে এমন একটা জন্তু পাঠিয়ে দিলাম, সেটাকে কোরবানির মাধ্যমে আমি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। আসলামা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, দ্বিবচন আসলামা, মানে মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের একটি অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, 2 জন বাপ বেটা 2 জনই যখন আত্মসমর্পণ করলো, আমি আল্লাহর কাছে তাদের অন্তরটার যা কিছু আছে কবুল হয়ে গেল। তার মানে পিতাও রাজি, পুত্রও রাজি। ওই 2 জনের রাজি দেখে আমার আল্লাহ তাদের উপর রাজি। জোরে কোন সুবহানাল্লাহ।
আজও যদি আমরা আল্লাহর জন্য রাজি হতে পারতাম দায়িত্বশীলরা, আর যারা কর্মীরা আছে তারাও যদি আল্লাহর জন্য দায়িত্বশীলরা ওই যে আল্লাহর জন্য রাজি, কর্মীরাও আল্লাহর জন্য রাজি, অর্থাৎ দেশ দশের মধ্যে সবাই যদি আমরা উভয় পক্ষ আল্লাহর জন্য আসলামা সারেন্ডার করতে পারতাম, আল্লাহ পাক আমাদের উপর রাজি হতেন অবশ্যই অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর জন্য রাজি হতে পারে নাই, আমাদের শাসক গোষ্ঠীও আল্লাহর জন্য রাজি হতে পারে নাই, সবাই শুধু পেট নীতির জন্য রাজি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তিনি হেফাজতে থাকলেন, জন্তু জবাহের যেই সিলসিলা জারি হলো সেটাই আজকে আমাদের মাঝখানেও বর্তমান চলমান। আজকে আমাদের মাঝে অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। দেখবেন কোরবানির জন্তু কিনতে গেছে গাবতলীর হাট, ঢাকার মধ্যে বড় একটা হাট, পাবনার মধ্যেও বড় বড় হাট আছে, হাজির হাট, ঈশ্বরদী অরণখোলা হাট, আমাদের আওতাপাড়া পশুর হাট, অনেকগুলো হাটের মধ্যে দেখবেন সাংবাদিকরা যায়, বলে গরুর নাম কি? বলে গরুর নাম জায়েদ খান। যুবকরা কথা বলো, গরুর এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই? আবার গরুর নাম দিয়েছে পরিমণি, দেখলাম সুন্দর করে সাজায় রাখছে, টিপ মাখছে, বলে এর মেকআপের জন্য অনেক টাকা খরচ হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো আল্লাহর সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর সঙ্গে তামাশা ছাড়া কিছুই হতে পারে না। কোরবানি এমন একটা স্বচ্ছ, এমন একটা সম্মানীয় ইবাদত, আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম হচ্ছে কোরবানি। আর সেই কোরবানি নিয়ে আজকে আমাদের সমাজে হাসি তামাশা এইগুলো বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা জন্তুর নাম, আবার আমাদেরকে বলা হয় হুজুর কোরবানি দেব। ওই যে যখন কোরবানি দেয় হুজুররা এসে নাম ধরায় দেয়, একটা বিশাল তালিকা, হুজুর এই নামে কোরবানি হবে। হুজুরে আবার বিপদে পড়ে, ওইগুলো না বাবা না নালিয়ে হুজুরকে শেষে জবাই করার কিছু হাদিয়া দেয়, ওটাও দিব না। আজকে হুজুররা আমরা নির্যাতিত আর নিষ্পেষিত। একটা কথা মনে রাখবেন, স্পষ্ট একটা কথা দিমাগ দিয়ে শোনেন, মনে রাখবেন, কোন ব্যক্তির নামে কোরবানি দেওয়া হারাম, কোন ব্যক্তির নামে কোরবানি দেওয়া হারাম, হারাম এবং হারাম। কথা আরেকটু বুঝবেন, কোরবানি হবে ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে। কার নামে? ব্যক্তি বাদে কোরবানি একমাত্র হবে আল্লাহ পাকের নামে। আল্লাহর নাম বাদে যদি কোনো কিছু জবেহ করা হয়, সেই জন্তুটা খাওয়া আমাদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ তাআলার নামে কোরবানি হবে। কার নামে? আরেকবার এই ধারণাটা স্বচ্ছ করেন, কার নামে কোরবানি হবে? তবে ব্যক্তিরা যে কোরবানির গরু কিনে আনে, পশু কিনে আনে, তাহলে কি হবে? এই কথা বলবেন যে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। আপনি গরু কিনেছেন, অমুক আব্দুর রহমান, আব্দুল্লাহ আপনার নাম, আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। কথার স্পষ্টতা বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আল্লাহর নাম বাদে কোনো ব্যক্তির নামে, কোনো গোষ্ঠীর নামে, কোনো কারো নামে কোরবানি দিলে ওই কোরবানিটা হালাল হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নিসার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোরবানি কেবলমাত্র আল্লাহর নামেই হতে হবে। দেখেন আরো প্রশ্ন আসে, কোরবানি ভাগ আমরা 7 ভাগে নিব, 5 ভাগে নিব, 3 ভাগে নিব, হুজুর জায়েজ আছে কিনা? কালকে দেখি দেশের বাইরে থেকে একজন ফোন করছে হোয়াটসঅ্যাপে সন্ধ্যার পরে, বাংলাদেশি প্রবাসী, যে আমরা এখানে এই কাজ করতে যাচ্ছি। করেন, সমস্যা কি? আমাদের এখানে এক শায়েক বলছে এটা দিলে হবে না, এটা দিলে হবে না। আমি বলছি ঠিক আছে, কোনটা হয় তাকে দিয়ে করায় নেন। বলে না, আমার মনোপুত হয় নাই। আমি বলি আপনার মনোপুত হইলে হবে না, অমুকের মনোপুত হইলে হবে না। ইসলাম যেটা নির্ধারণ করেছেন, ইসলামের মনোপুত হলেই কেবল ইবাদত কবুল হবে। এই কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তির মতামতকে ইসলাম প্রায়োরিটি দেয় না। আপনার কাছে ইসলামের একটা বিধান ভালো নাই লাগতে পারে, তাই বলে কি আপনারটা মেনে নিয়ে ইসলাম চলবে, নাকি ইসলামেরটা মেনে নিয়ে সবাইকে চলতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা স্পষ্ট বলেছেন, কিছু কথা সম্মতি দিয়েছেন, আর কিছু কথার সুকুত থেকে অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এই যে 7 ভাগ, এটা অনুমতি সাপেক্ষে আমরা করে থাকি। তবে সবচাইতে উত্তম হচ্ছে আপনি একা সক্ষম হয়েছেন, একটা বকরি, একটা ভেড়া আপনি ইন্ডিভিজুয়াল দেন, এটা সবচাইতে উত্তম। আর আপনি 7 জন 5 জন করে ভাগা দিচ্ছেন, ভাগের সঙ্গে দিচ্ছেন, এটা অনুমতি সাপেক্ষে জায়েজ আছে। আমি সেদিনে বলেছিলাম এই দিক দিয়ে যাওয়া ভালো, ওই দিক দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে এরকম, এই দিক দিয়ে যাওয়া যায় কিন্তু এটা না করে ওইটা করা ভালো। আল্লাহ সঠিক বুঝতে পড়েন, আমিন। আবার আমাদেরকে প্রশ্ন করেছেন যে কোরবানির অংশের সঙ্গে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা, কোরবানির দিনে আকিকার অংশ দেওয়া যাবে কিনা।
আরে ভাই, কোথায় কোরবানি আর কোথায় আকিকা? কোরবানি হয় টাকা পয়সা অর্থের উপরে আবশ্যিক, আর আকিকা হয় জন্মের 7 দিন পরে। আপনি কোন জিনিস কোন জায়গায় নিয়ে আসছেন? আকিকা জিনিসটা কি? আকিকা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নবজাতক সন্তান যখন পৃথিবীতে আসলো, তার জীবনের পক্ষ থেকে আল্লাহর রাহে একটা সাদাকা, তার জীবনের জন্য একটা সাদাকা, এটা দেওয়ার সুন্নত রীতি নিয়ম হচ্ছে জন্মগ্রহণের 7ম দিনে সুন্দর একটা নাম রাখবে, আর ওই দিনে তার পক্ষ থেকে ছেলে যদি হয় 2টা, কোন কোন বর্ণনায় আছে একটা পশু সামর্থ্যবান যে যতটুকুন পারবে দিয়ে দেবে, মেয়ে হলে একটা জন্তু জবাই করে দিল, বাস খাইয়ে দিল আত্মীয় স্বজনকে, এটা তার পক্ষ থেকে জানের সাদাকা বা আকিকা হয়ে গেল। আপনি আকিকারে কোরবানির সঙ্গে কেন নিয়ে আসবেন, এটা আমার প্রশ্ন। আকিকারে আকিকার জায়গায় দেন। হ্যাঁ, এবার আসেন, আকিকার কোরবানি 2 জিনিস, এটা তো বোঝা গেল। কি বোঝা গেল প্রিয় ভাইরা? আকিকা এক জিনিস, কোরবানি ভিন্ন জিনিস। তবে কেউ যদি কোরবানির সঙ্গে আকিকা দিতে চান, যে আমি আকিকা সেই সময় সঠিক সময় দিতে পারি নাই, সক্ষম ছিলাম না, এই সময় আমি সক্ষম হয়েছি, আর এই কাজের সঙ্গে যদি কোরবানির সঙ্গে আমি দিয়ে দেই, তাহলে আমার একটু কাজ করতে সুবিধা হবে, সমাজের লোকজন ইনক্লুড থাকে, গোশত টোস্ত বানাইতে সুবিধা হবে, বিতরণ করতে সুবিধা হবে, এই কাজ যদি করেন আপনার সুন্নাহ আদায় হবে না, তবে জায়েজ হয়ে যাবে, তবে সুন্নাহ আদায় হবে। সবাই বলেন না কেন সুন্নাহ আদায় হবে? সুন্নাহ হচ্ছে এটাই নির্ধারিত 7ম দিনেই যদি আপনি দিতে পারেন, এটা সুন্নাহ আদায় হবে। পরবর্তীতে আপনি যে দিনই দেন না কেন, এটা সুন্নাহ আদায় হবে না, তবে দায় সারা আদায় হয়ে যাবে। আপনি কোরবানির অংশের সঙ্গে দিতে পারেন, তবে এটা ভালো নয়। এটা না দিয়ে আপনি অন্য সময় দেন, এটা ভালো, তবে দেওয়া জায়েজ আছে, হারাম না। দিতে পারেন, তবে না দেওয়াটা ভালো, অন্য সময় আলাদা দেওয়াটাই ভালো। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দিক, পড়ে না আমিন। গোশতের বন্টন, আপনি কোরবানি করে দিছেন, গোশতের বন্টন কেমন করে করবেন? আমাদের সমাজে একটা প্রচলন আছে, 1 ভাগ কোরবানি দাতা, 1 ভাগ সমাজ, আর 1 ভাগ ফকির মিসকিনকে দেওয়া হয়। এটা হচ্ছে আমরা সামাজিকভাবে চলার জন্য একটা নিয়ম বানিয়েছি, আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে সামাজিকভাবে অনেক উপকার হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা ব্যক্তি কোরবানি দাতা, সে ব্যক্তি বছরে স্বাভাবিকভাবে গরুর গোশত খেতে পারে, অন্যান্য গোশত কিনে খেতে পারে। তার জন্য উচিত হবে কোরবানির জন্তুর অধিকাংশ পরিমাণ গোশতটা সমাজের মধ্যে আত্মীয় স্বজন বা দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া। এটা হচ্ছে তার জন্য উত্তম কাজ। কারণ অনেক মানুষ আজকে আমরা এই মসজিদের মধ্যে আছি, আমরা আছি হাউসের মধ্যে, বছরে কয়দিন গরুর গোশত কিনেছি এটা আমরা অনেকে ভুলে গেছি। কি কথা বলেন, আছে না নাই? এমন অনেক মানুষ আছে, আমি নিজের কথা বলতেছি, কয়দিন গরুর গোশত আমার বাড়িতে কিনছে আমি জানি না, কারণ আমাদের তো ওইরকম অ্যাভেলেবল কেনার ক্ষমতা থাকে না। এই সমস্ত মানুষগুলোকে আপনারা বাছাই করুন, যারা বেশি বিত্তবান, যে তারা সমাজের মধ্যে চলে কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, চক্ষু লজ্জায়, তাদেরকে আপনি গোশতটা গোপনে গিয়ে দিয়ে আসেন। আপনি বাড়িতে সক্ষম আছেন যে না, প্রায় আমার সপ্তাহে বা মাসে আমার গোশত খাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, এর কারণে আপনার কোরবানির জন্তুর গোশতটা আপনি টোটালটা গ্যাদার করবেন, একত্রিত করবেন, নিজে যতটুকুন খাওয়ার খাবেন। কেউ যদি সম্পূর্ণ গোশতটা নিজে খেতে চায়, তার জন্য সেটাও জায়েজ আছে, আলহামদুলিল্লাহ পড়েন। তবে শুধুমাত্র গোশত খাওয়ার জন্যই যদি কেউ কোরবানি দেয়, তার আমও যাবে, সালাও চলে যাবে। অনেকে দেখবেন কোরবানির গরু কিনে আনে 1 লাইন দিয়ে, আরেক লাইন দিয়ে ফ্রিজ কিনে আনে, আছে না নাই? 1 লাইন দিয়ে গরু কিনে আনতেছে, আরেক দিক দিয়ে ফ্রিজ অফারে, এখন আবার ফ্রিজওয়ালারা অফার দিচ্ছে, সব কিছুর অফার। আরেকটা জিনিস অফার দিচ্ছে, বাংলাদেশে কোমল পানীয় নাম হচ্ছে কোকা কোলা, নাম শুনছেন? কোকা কোলা আবার বিভিন্ন রকম সেলিব্রিটি দিয়ে তাদের পক্ষে অ্যাড করানো হচ্ছে, যেটা ইসরায়েলি প্রোডাক্ট না, এটা বলছে। আবার বনি আমিন বলে একটা ট্রাভেল ব্লগার আছে, বেটা অস্ট্রেলিয়াতে থাকে, ইসলামের বিরুদ্ধে সূক্ষ্মভাবে এই বনি আমিন ইসলামের বিরুদ্ধে সূক্ষ্মভাবে সুন্দরভাবে কিছু মেসেজ দেয়। 10টা কথা বলে, 9টা ভালো, একটা এমন ভাবে ঢুকায় দেয় যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়। বেটা স্ট্যাটাস দিছে যে ইসরায়েলি পণ্য যদি কোকা কোলা হয়, ওটারে যদি তোমরা মুসলমানরা বয়কট করো, ওটাকে যদি অ্যাভয়েড করো, তাহলে ফেসবুক, এটাও তো তাদেরই আবিষ্কার, এটারেও বয়কট করো। আমার মনে হয় বেটা নিজেরে জ্ঞানী দাবি করে, খুব, ও নিজেরে অনেক জ্ঞানী দাবি করে। আমি বলবো ওর মতো বোকা নাই, কারণ বেটা
কোকা কোলা একটা পণ্য, এইটারে বয়কট করা যায়। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেটা ব্যবহার করে ওখানে ওদের এজেন্ডাও বাস্তবায়ন করা যায়, প্রচার প্রসার করা যায়। ফেসবুক, ইউটিউব যেগুলো ইহুদিদের তৈরি, এগুলো আজকে ইসলাম প্রচারের অন্যতম হাতিয়ার বনে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওইটারে বয়কট করা যায়। খাদ্য আমি গ্রহণ করব না, ওটার স্পষ্ট বয়কট করা যায়। এটাকে আমি বয়কট করব না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাল্টিমিডিয়া, এই মিডিয়াকে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন, আর এই মিডিয়াটা ছিল ইহুদিদের তৈরি। আল্লাহু আকবার। সুতরাং সূক্ষ্মভাবে এই বনিয়ামিন সহ কিছু কিছু ব্লগার অনেকগুলো আছে, এরা নাস্তিকতায় লালন করে কিনা আমি জানি না সঠিক, কিন্তু ইসলামের বিরুদ্ধে সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম মেসেজ দিয়ে আবার দেখবেন একটা বিশাল অংশ বাংলাদেশের তাদের আবার ফলোয়ার, তাদেরকে ফলো করে চলে। যখন আমরা এই সমস্ত জায়গা থেকে তাদের বিরুদ্ধে কথা বলবো, হয়তো আমাদেরকেও তারা অন্যরকম ভাবে গ্রহণ করতে পারে। আল্লাহ পাক সঠিক বুঝদান করুক, পড়ে না আমিন। ফ্রিজে গোশত রাখা যাবে কিনা প্রশ্ন আসছে। ফ্রিজে গোশত রেখে খাওয়া যাবে কিনা? অবশ্যই খাওয়া যাবে, কেন যাবে না? ফ্রিজে গোশত রেখে আপনি খান, কোনো সমস্যা নাই। তবে আপনার যদি উদ্দেশ্য হয় কোরবানির গোশত আমি ফ্রিজে রেখে তারপর আস্তে আস্তে খাবো, এই জন্য আল্লাহ পাক আপনার অন্তরের খবর ভালো করে জানেন। আল্লাহ পাক আপনার অন্তরের খবর ভালো করে জানেন। আপনি খাবেন, জায়েজ আছে শতভাগ, তবে যদি শুধু গোশত খাওয়ার জন্যই কোরবানি দেন, আপনার কোরবানি কবুল হবে? শুরুতে বলেছি সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন জন্তুর রক্ত এবং গোশত আমার কাছে পৌঁছায় না, পৌঁছাই তোমার অন্তরে আমি আল্লাহর প্রতি ভয় আছে কিনা সেইটা। জোরে আল্লাহু আকবার। প্রশ্ন করেছিলাম শুরুতেই, আল্লাহ একটা জন্তুর মধ্যে তো চামড়া থাকে, রক্ত থাকে, গোশত থাকে, হাড় থাকে, চর্বি থাকে, তাহলে তুমি আল্লাহ কেন অন্যান্য জিনিসের নাম না বলে শুধু রক্ত আর মাংসের কথা বললে? আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে যে হুজুর গোশতরে মাংস বলা যাবে কিনা? প্রশ্ন আছে কি নাই? আছে কি নাই? আমরা অনেকে মাংস বলি, গোশত বলি, বলে মাংস বলবি না, এটা হিন্দুরা বলে মাংস মায়ের অংশ থেকে নাকি মাংস আসছে। না, এটা বাংলা অভিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না। এখন সবচাইতে যারা একটু শিক্ষিত আছেন, সবচাইতে সহজ হচ্ছে আপনি গুগলকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন যে মাংস শব্দের উৎকলন কোথা থেকে, আপনি দেখবেন কোথাও খুঁজে পাবেন না মায়ের অংশ থেকে। আচ্ছা, গরুর মধ্যে দুইটা জাত, একটা হচ্ছে পুরুষ গরু আর একটা মহিলা গরু, মানে এড়ে আর বকন। কি কথা বলেন ঠিক কি না? তো ওরা বকন মানে যেটা দুধ দেয় ওইটারে হিন্দুরা বলে মা, কি তাই কি না? তো মায়ের অংশ যদি হবে একটা বকনা গরুর অংশকে শুধু মাংস বলা যাবে, তাহলে তো আমরা বর্তমানে মাংস, মুরগির মাংসকেও মাংস বলি। কথা বলেন ঠিক কি না? তাহলে মুরগিও কি ওদের মা? না, বরং আসলে আমাদের শব্দ চয়নে একটু সমস্যা আছে। তাহকিক না জেনে, মূল কোনো তথ্য না জেনে হিউমার ছড়াইতে ভালোবাসে বাঙালিরা আমরা খুব। মাংস বলবেন আপনি শতভাগ জায়েজ আছে, আপনি মাংস বলবেন, আপনি গোশত বলবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মায়ের অংশ থেকে মাংস আসছে, এটা একবারে মূর্খ মানুষ ছাড়া কোনো শিক্ষিত মানুষ বলতে পারে না। আপনি বলবেন, মাংসও বলতে পারেন, গোশতও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ সঠিক বুঝদান করুক, পড়ে না আমিন। আল্লাহ বললেন আমি মাংসও দেখি না, অর্থাৎ গোশতও নেই না, রক্তও নেই না। কেন? তৎকালীন সময় মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তৎকালীন সময় কাবার চত্বরে বিভিন্ন দেব দেবীর নামে তৎকালীন সময়ের মানুষরা বলি দিত, পশুকে বলি দিত, উৎসর্গ করত, এক জবাই করতে একবারে এক কথায় বলে ঘাড় থেকে একবারে আলাদা করে দিত, মস্তক দেহ থেকে বলি দিত। যে বলিটা আজও বর্তমানে বিভিন্ন জায়গায় দেশে আছে। পাঁঠা বলি বলে একটা উৎসব আছে হিন্দু ভাইদের, আপনারা জানেন কিনা জানি না। বিভিন্ন রকম ভাবে ইয়া কালী বলে তারা জবাই করে ফেলে, মানে শেষ করে ফেলে, বিভিন্ন দেবের নামে, দেব দেবীর নামে উৎসর্গ করে, এগুলোকে বলা হয় বলি দেওয়া। তৎকালীন সময়ে ওই সময়ের পৌত্তলিকরা বলি দিত, বলি দেওয়ার পরে ওই রক্তটা পাত্রে সংগ্রহ করত। জবাই ওই গাভীর পেটের মধ্যে আরেকটা বাচ্চা ছিল, বাছুর ছিল, এটার হুকুম কি হবে? এমন দৃশ্য হয় কি হয় না? হতে পারে কি না? এটার হচ্ছে স্পষ্ট কথা, আপনি ওইটাকে যদি আপনার রুচিতে আসে, পেটের মধ্যে যেটা আছে ওটারেও আপনি জবাই করবেন। যদি জিন্দা থাকে তাহলে ওটারেও আপনি জবাই করবেন, বিসমিল্লাহ জবাই করে যদি আপনার রুচিতে আসে আপনি ওটা গোশতের সঙ্গে খেয়ে নেবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। আপনার যদি রুচিতে না আসে ওটা আপনি ফেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর সবচাইতে উত্তম কাজ হচ্ছে শুরুতে আগে জাজ করে নেবেন এটা গর্ভবতী কিনা। কোরবানি দেওয়ার আগে সর্বপ্রথম কন্ডিশন হচ্ছে আপনি ভালো করে জাজ করে নেবেন এটা গর্ভবতী কিনা। যদি গর্ভবতী হয় আপনি কোরবানি দেবেন না।
এটা হচ্ছে আপনার জন্য প্রথম কন্ডিশন। আর যদি বাই চান্স অগোচর অনেক সময় হতে পারে, যদি হয়ে যায় আপনি ওই গোশতটা এই গোশতের সঙ্গে মা গাভীর সঙ্গে গোশত করে খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার রুচিতে না আসে অর্থাৎ রুচিতে বাধে, সেটা আপনি ফেলে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ বলেন। সর্বশেষে একটি কথা বলি, ইসরায়েল যেহেতু মুসলমানদের বিপক্ষে আছে, ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। একটু হিম্মত নিয়ে বলেন না ইনশাআল্লাহ। অনেকে কোকা কোলা বর্জন করছে, 7 আপ খাইতেছে, স্প্রাইট খাইতেছে, মিরিন্ডা খাইতেছে। আরে ভাই, একই তো জাত ভাই, একই তো জাত ভাই। মেড ফ্রম পেপসি, পেপসি দেখবেন নিচে লেখা আছে যে পেপসির প্রোডাক্ট। এই পেপসি থেকে যেগুলো প্রোডাক্ট আসছে ভাই, সবগুলোই তো একই জিনিস। তো আপনি ওইটা খাইলেন, এটা খাইলেন, সবগুলো বাদ দেন। আমি একটা কথা বলি, এইগুলো খাইতে হবে কেন? বলেন হুজুর হজম হওয়ার জন্য। আরে আপনি হজম হওয়ানো লাগবে, এত বেশি খাওয়া খাবেন কেন? প্রশ্ন হচ্ছে এত বেশি কেন খাবেন? আপনার কাছে গোশত আসছে তাই বলে একবারে জীবনের মতো খাবেন, বিষয়টা এমন না। একটা জিনিস মনে রাখবেন, মানুষ কখনো না খেয়ে মরে না, মানুষ কখনো না খেয়ে মরে না, বরং অতিরিক্ত খাওয়ার ফলেই মানুষ অনেক সময় মরে যায়। এজন্য কম খাবেন, আল্লাহ রসুলের সুন্নাহকে মেনে চলবেন। যে এমন খাওয়া খাইলাম হুজুর পেপসি বাদে হজম হওয়ানোর জায়গা পাচ্ছি না, আপনি এমন খাওয়া খাবেন না। আপনার প্রতি অনুরোধ, আপনি এত বেশি খাওয়া খাবেন না। ক্ষুধাটারে 3 ভাগ, 1 ভাগ আপনি ফাঁকা রাখবেন, 2য় ভাগে আপনি খাবার খাবেন, আর 3য় ভাগে আপনি পানি দিয়ে ফুরবেন। এই সুন্নাহ যদি অবলম্বন করেন, আপনার আমার ভুঁড়ি বাড়বে না। সুবহানাল্লাহ বলেন না। আজকে অনেকের দেখবেন যে ভুঁড়ি, ওই যে ঈদের মাঠে যখন গোলাগুলি করতে লাগি, বুকের সঙ্গে বুক থেকে না, পেটের সঙ্গে পেট থেকে থাকে, এমন ভুঁড়িওয়ালা আছে না নাই? এ ভাই, আমি আপনাকে কটাক্ষ করছি না, এইগুলো কমানোর দরকার, চর্বিগুলো ইনশাল্লাহ বলেন না। আপনাদের ঈদের জামাত 7:30 অনুষ্ঠিত হবে। জি, 7:30, 7:30টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি 1 ঘন্টা আগে আসবে, কমপক্ষে 1 ঘন্টা আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে আসবো। আপনাদের সদয় উপস্থিতি আমি কামনা করছি, পাবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা থেকেই তো আজকের কোরবানি। আমি সেই মাঠে ইব্রাহিমীয় চেতনা রয়েছে প্রধানত 4টি, সকলে বলেন কয়টি? এই ইব্রাহিমীয় চেতনা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, এই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানিকে সামনে রেখে যত প্রকার কোরবানি, 1 মিনিট, যত প্রকার কোরবানি, তার মধ্যে অন্যতম একটি হুকুম হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজের কথা বলছে, তারপরে কোরবানির কথা বলছে। অনেক বেনামাজি আছে, মুছে গোঁফ দেয়, এই গোঁফে মনে তেল দেয়, মোড়া দেয়, আর বড় বড় গরু নিয়ে এসে কোরবানি দেয়। এমন সমাজে বেনামাজি আছে না নাই? আল্লাহ আগে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে বেটা নামাজ, পরে তোমার কোরবানি। এজন্য আগে আমরা নামাজি হওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আগে নামাজ, তারপরে কোরবানি। কারণ আমার চাকরি যদি না থাকে, কোথায় বোনাস, কোথায় বেতন? আগে চাকরি ঠিক করতে হবে, নামাজকে আমরা ছেড়ে দেব। আরেকটি মাসলা বলে শেষ করি, কারণ অনেক মাসলা, যেমন এই যে তাকবীরে তাশরিক, 9ই জিলহজ, 9ই জিলহজ ফজরের থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত একবার করে সালাম ফিরাবে ইমাম সাহেব। ফরজ নামাজে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার উচ্চ স্বরে পড়াটা আমাদের জন্য সুন্নাহ আদায় হয়ে যাবে। কেউ যদি 3 বার পড়তে চায় পড়তে পারে, তবে একবার পড়লে আদায় হয়ে যাবে। কয়বার করে? 9ই জিলহজ আমাদের এখানে কি বার হচ্ছে? শনিবার। কি বার? শনিবার থেকে হচ্ছে, রবিবার থেকে হচ্ছে। সোমবার আমাদের ঈদ। রবিবার সকাল থেকে, ফজর থেকে শুরু করে নিয়ে রবি 9, 10, 11, 12, 13, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসরে গিয়ে শেষ হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দেয়, পড়েন আমিন। যতটুকুন বললাম, সর্বপ্রথম আমি, আপনারা সকলে যেন এই বিধি বিধান আমলগুলো সহজে পালন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। আর জোরে একবার আল্লাহুম্মা আমিন। মা'আস সালাম, বারাকাল্লাহু লাক। সাউন্ড বেশি হয়, অস্পষ্ট হয়, অতিরিক্ত বেশির কারণে অস্পষ্ট হয়। সাউন্ড একটু
দেখো ট্রাই করি যদি ইয়ে হয় কমাই দিন, কিছু নাই।